সবাইকে স্বাগত। সন্ধ্যার মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বছরের পর বছর ধরে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নানা বিশৃঙ্খলা, গতকাল 5 জনের মৃত্যুর পর টনক নড়েছে কর্তৃপক্ষের। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় প্রাণীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যার ব্যবস্থা নিয়ে অতিরিক্ত দর্শনার্থীর চাপে হিংস্র হয়ে ওঠে অনেক প্রাণী। বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ, নানা আয়োজনে তুলে ধরা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য। ঈদ ঘিরে পর্যটন কেন্দ্রে ভিড়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে নানা বিশৃঙ্খলা চলে বছরের পর বছর ধরে। ধাক্কাধাক্কি করে টার্মিনালে লঞ্চ ভেড়া, ট্রেনে যাত্রী তোলা, চলন্ত লঞ্চে নৌকা দিয়ে ওঠা দীর্ঘদিনের রেওয়াজে পরিণত হয়েছে। গতকাল লঞ্চের রশির আঘাতে 5 জনের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন ওবায়দুল কবির, ছবি তুলেছেন আশরাফুল হক। গতকাল ঈদের দিন সবই ছিল স্বাভাবিক। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সদরঘাটে অনেকেই প্রস্তুতি নিচ্ছিলেন লঞ্চে বাড়ি ফেরার। পেছন থেকে লঞ্চ এমভি ফারহান 6-এর ধাক্কায় হঠাৎই পার্কিং করা এমভি তাশরিফ 4-এর রশি ছিঁড়ে যায়। হতাহত হয় অনেকে। ওই ঘটনায় মারা যান অন্তত 5 জন। শুধু পার্কিংয়েই নয়, লঞ্চ ছাড়ার সময়ও তাড়াহুড়ো করে উঠতে গিয়ে প্রায় যাত্রীরা পড়েন দুর্ঘটনায়। আর ছেড়ে দেয়া লঞ্চে নৌকায় করে ঝুঁকি নিয়ে ওঠার রেওয়াজ চলছে বছরের পর বছর ধরে। যেন কেউ নেই এসব তদারকির। মানে দেখেন অনেক সময় যাত্রী ওঠানামা মানে বেশি তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে। যদি লঞ্চ কম দেয় তো অবশ্যই ঢুকে যায়, আর যদি লঞ্চ বেশি দেয় তো ঢুকের সময় পারাপারি কি একটা লাগে একটা বেজে। গতকালের দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে বিআইডব্লিউটিএ থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সকাল থেকেই বিভিন্ন লঞ্চের রশি চিকন ও মেয়াদ উত্তীর্ণ থাকায় জব্দ ও উঠানামার সিঁড়িতে কোনো রেলিং না থাকায় একটি লঞ্চকে 3000 টাকা জরিমানা করা হয়। এমপি লঞ্চকে জরিমানা করা হয়েছে এবং কয়েকটি ঝুঁকিপূর্ণ রশি আমরা সিজ করেছি। বিআইডব্লিউটিএ বলছে, যাত্রীদের সুরক্ষায় পার্কিং থেকে শুরু করে লঞ্চ পরিচালনার প্রতিটি স্তরই তদারকি করবে তারা। আমরা জায়গা করে দেব, তারপরে তারা আসবে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। এবং লঞ্চ বার্ডিংয়ের জন্য যে রশি বা যেটাকে বলা হয় আলাতটা যাতে শক্ত মজবুত থাকে সেই বিষয়টা আরও কঠোরভাবে মনিটর করতে হবে। গতকালের দুর্ঘটনায় অভিযুক্ত এমভি তাশরিফ 4 ও ফারহান 6 লঞ্চটি জব্দসহ 5 জনকে গ্রেপ্তার করে নৌপুলিশ। আজ তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় পশুদের মানসিক স্বাস্থ্য পরীক্ষার কোনো চিকিৎসক নেই। ঈদের দিন হাতির আক্রমণে একজনের মৃত্যুর ঘটনার 4 মাস আগে একইভাবে মিরপুর চিড়িয়াখানার এক কর্মকর্তাও মারাত্মক আহত হন। কর্তৃপক্ষ বলছেন, অতিরিক্ত দর্শনার্থীর উপস্থিতি প্রাণীদের স্বাভাবিক জীবনে প্রভাব ফেলছে। মীর মঞ্জুরের ক্যামেরায় কাউসার সোহেলের রিপোর্ট। হাতিটি আজ শেকল বাঁধা। কিছুক্ষণ পরপর সেই শেকল বাঁধা পা মাটিতে ঠুকছিল রাজা। বেষ্টনীর ভেতরে পুরোটা সময়ই দর্শনার্থীদের দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল চিড়িয়াখানার সবচেয়ে বড় হাতি রাজা। এই রাজাকে ব্যবহার করে কিছু লোক চাঁদাবাজি করত। সেই অভিযোগে বছরখানেক আগে অপরাধীদের গ্রেফতার করে র্যাব। হাতি রাজাকে উদ্ধার করে চিড়িয়াখানায় দিয়ে দেয়া হয়। গতকাল বেলা 11:30টার সময় রাজা তার নিজের মাহুতের 17 বছর বয়সী ছেলে জাহিদকে আক্রমণ করে মেরে ফেলে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী রংপুরের হোসাইন আজ আবারও এসেছেন হাতিটির আচরণ দেখতে। ছেলে কেবল দিবে, খাবার দিবে, ওই সময়ের ভিতরে তার সুর দিয়ে পেঁচ দেওয়ার পরে ফেলাই দেওয়ার পরে পা দিয়ে জাতা দিছে। তার কিছুক্ষণ পরেই ছেলে এখানে মারা গেছে।
চিড়িয়াখানার অন্য কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল 4 মাস আগে জু অফিসার জাকির ফয়সালকেও কলাগাছ খাওয়ানোর সময় আক্রমণ করে আরেকটি হাতি। এই ঘটনায় তার পাঁজরের হাড় ভেঙে যায়। অতিরিক্ত দর্শনার্থীদের কারণে প্রাণীদের মানসিক চাপ হচ্ছে মন্তব্য করে কর্তৃপক্ষ জানালেন, এ কারণেই এসব ঘটনা ঘটছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে চিড়িয়াখানার প্রাণীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যায় কোনো কর্মীই নেই। আসলে বন্যপ্রাণীর সাইকোলজি বোঝাতে অনেক কঠিন। তাদের মেজাজ বা তাদের যে সেক্সুয়াল বিহেভিয়ার সেটা তো কোন সময় শো করে, সেটা আসলে বোঝাও মুশকিল। শুধু কর্মীর সন্তান এই পরিচয়ে কোনো বহিরাগতর প্রাণীর খাঁচায় ঢুকে পড়া ব্যবস্থাপনার দুর্বলতা কিনা প্রশ্ন ছিল আমাদের। মাহমুদের যে ছেলেটা ঈদ উপলক্ষে সে আসছে, ভাবছে বাবা এখানে কাজ করে, সে দেখবেন হয়তোবা তার প্রতি কেন ক্ষুব্ধ ছিল সেটা সাইকোলজিক্যাল ব্যাপারটা আমরা আসলে বুঝতে পারতেছি না। আমাদের যে কমিটি আছে, কমিটির সদস্যদের মিটিং করছি, তাদেরকে মোটিভেট করছি যে কীভাবে আমাদের প্ল্যান করেছি কীভাবে কাজ করতে হবে। মাহুদ আজাদের ছেলে জাহিদের হাতির আক্রমণে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। গত বছর চিড়িয়াখানার একটি হায়না আক্রমণ করে শিশুর হাত ছিঁড়ে নেয়, সে সময়ও একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাজধানীর ভাসান থেকে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোর 4টার দিকে ভাসানটেক নতুন বাজার কালভার্ট রোডে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ লিটন, তার স্ত্রী সূর্য বানু, 3 সন্তান লিজা, লামিয়া, সুজন এবং লিটনের শাশুড়ি মেহরুন্নেসা। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, মশার কয়েল জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালানোর পর সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লাগে। রাজধানীর হাজারীবাগের ঝাউচড়া এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর 12টার দিকে এই আগুনের সূত্রপাত হয়, যা ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় 1 ঘন্টায় নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা বলছে, আগুনে সেখানে থাকা 10টির বেশি ভাঙাড়ি এবং কেমিক্যালের দোকান ভস্মীভূত হয়। এছাড়া এসব দোকানের পাশেই ছিল একটি মসজিদ এবং এতিমখানা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এতিমখানার রান্নাঘর থেকে আগুনের শুরু হয়। যদিও এতিমখানার খতিবের দাবি, রান্নাঘর থেকে নয় বরং কেমিক্যালের দোকান থেকে লেগেছে আগুন। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনার কোনো হতাহত হয়নি। নতুন বছর বরণ উপলক্ষে পাহাড়ে চলছে প্রাণের উৎসব বৈশাখী। নদীতে ফুল ভাসানো, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে এই উৎসব। খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটির প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মুছে যাক পুরনো বছরের দুঃখ, হতাশা, গ্লানি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে আসুক নতুন বছর। এমন প্রার্থনায় আজ সূর্যোদয়ের সাথে সাথে প্রদীপ জ্বালিয়ে পানিতে ফুল ভাসান খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। পালন করেন ফুল বিজু। পুরনো বছরের যে দুঃখ গ্লানি আছে ধুয়ে মুছে সব যাতে গ্লানি হয়, শেষ হয়ে যায়। সবাইকে ফুল বিজুর শুভেচ্ছা জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে, আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি। ফুল বসানো মানে সে রবি ঠাকুরের ধরা মানে মুছে যাক গ্লানি, মুছে যাক যা কিছু অহংকার আছে সবগুলো মুছে যাক। আমরা যেন আগামী বছর যেন ভালো থাকি, আগামী বছর শান্তিতে থাকি। গেল কয়েকদিন ধরেই বৈশাখী উৎসবে মাতোয়ারা খাগড়াছড়ি। গড়াই নৃত্যের মনোমুগ্ধকর তাল হৃদয় ছুঁয়েছে হাজারো দর্শকের। রং বেরঙের পোশাকে ঢাকঢোল বাজিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবের জানান দিচ্ছে বিভিন্ন নৃগোষ্ঠী। এই একটা দিন আমরা সারা বছর ওয়েট করি, তো আমরা এখানে অনেক সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে আসছি। বৈশাখীর রং ছড়িয়েছে রাঙামাটিতেও। ঐতিহ্যবাহী পোশাকে নাচ ও সুরের মূর্ছনায় নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন ত্রিপুরা, মারমা, চাকমা সহ বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহর জুড়ে। সারা বছর আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, তারপর আমার আত্মীয় স্বজন যত আছে ওরাও সুস্থ থাক, ভালো থাকুক। আমি ভালো লাগতেছে অনেক এখানে এসে। আমরা পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আবার বরণ করে নিব। বর্ষবরণের এই উৎসব ত্রিপুরাদের কাছে বৈশু, মারমাদের কাছে সাংরাই এবং চাকমা ও তঞ্চঙ্গাদের কাছে বিজু হিসেবে পরিচিত। এই 3 শব্দের প্রথম বর্ণ নিয়েই বৈশাখীর নামকরণ হয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।
ঈদের ছুটিতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং কক্সবাজারে পর্যটকদের এখন উপচে পড়া ভিড়। অন্যদিকে কেএনএফ সন্ত্রাসীদের ব্যাংকে হামলার ঘটনার পর বান্দরবান প্রায় পর্যটন শূন্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের রুমাও থানচিতে কেএনএফের সন্ত্রাসী হামলা ও ব্যাংক লুটের ঘটনায় এবারের ঈদে জেলার বন পাহাড়ের অপরূপ সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে গেছে পর্যটকদের কাছে। অধিকাংশই ছুটেছেন পাশের জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে। খাগড়াছড়ির আলুটিলা, তারেং পাহাড়, রিসাং ঝর্ণা, দেবতাপুকুর, হর্টিকালচার পার্ক থেকে শুরু করে প্রতিটি স্পটেই আছে উপচে পড়া ভিড়। প্রচুর সমাগম বাংলাদেশের দার্জিলিং খ্যাত অপূর্ব সাজেক ভ্যালিতে। আমি আরো এসেছি খাগড়াছড়িতে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে বারবার ছুটে আসতে ইচ্ছা করে। আলুটিলার সৌন্দর্য আমাকে খুব মুগ্ধ করেছে, এই জন্য এবার পরিবার নিয়ে একটু ঈদের দিনে ঘুরতে আসলাম। রাঙামাটির ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক সহ সব স্পটেই রয়েছে পর্যটকদের সরব পদচারণা। নৌবিহারের কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করছেন অনেকে। পলোয়েল পার্কে বিভিন্ন রাইডে নির্মল আনন্দে মেতে উঠেছেন শিশুরা। মিনি ঝুলন্ত সেতু, হ্রদের শান্ত জল ও সবুজ প্রকৃতির সৌন্দর্য দেখে বিমোহিত পর্যটকরা। এত বড় বড় পাহাড় আর পাহাড়ের সাথে লেক, একটা স্নিগ্ধ বাতাস সবসময় থাকে। প্রকৃতির সাথে সময় কাটানোটা আমাদের জন্য আসলে অনেক গর্বের বিষয়। এবারে ঈদের ছুটিতে 30,000 পর্যটক রাঙামাটি ভ্রমণে যাবেন আশা করছেন ব্যবসায়ীরা। এদিকে কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি সহ বিভিন্ন পয়েন্ট মুখর হাজারো পর্যটকের সমাগমে সমুদ্র স্নান, বালিয়াড়িতে দৌড়ঝাঁপের মধ্য দিয়ে আনন্দঘন মুহূর্ত পার করছেন। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সুন্দর সংবাদ শেষ করছি, তার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। বছরের পর বছর ধরে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের নানা বিশৃঙ্খলা, গতকাল 5 জনের মৃত্যুর পর টনক নড়েছে কর্তৃপক্ষের। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় প্রাণীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যার ব্যবস্থা নিয়ে অতিরিক্ত দর্শনার্থীর চাপে হিংস্র হয়ে ওঠে অনেক প্রাণী। বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ নানা আয়োজনে নিজস্ব সংস্কৃতি তুলে ধরছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী। ঈদ ঘিরে পর্যটন কেন্দ্রে ভিড়। এছাড়া সন্ধ্যার সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।